মেইল ইন ভোট সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ বাস্তবায়নের পথ আপাতত খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসন নাগরিকদের তালিকা তৈরি এবং মেইল ইন ব্যালটের যোগ্যতা নির্ধারণের নতুন প্রক্রিয়া এগিয়ে নিতে পারবে। তবে আদালতের এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়। অন্য একটি স্থগিতাদেশ বহাল থাকায় পুরো পরিকল্পনা এখনই কার্যকর করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে নির্বাহী আদেশটি সাংবিধানিক কিনা সেই প্রশ্নেও সুপ্রিম কোর্ট এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। নির্বাহী আদেশ অনুযায়ী হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট স্টেট ভিত্তিক নাগরিক তালিকা তৈরি করে নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাবে। একই সঙ্গে ইউএস পোস্টাল সার্ভিসকে মেইল ইন ব্যালট পাওয়ার যোগ্য ভোটারদের তালিকা নিয়ে নতুন নিয়ম তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসন এসব প্রস্তুতি এগিয়ে নিতে পারবে। সাংবাদিক ও আইন বিশ্লেষক লিসা রুবিন বলেন, ট্রাম্পের নির্বাহী আদেশের কয়েকটি ধারা স্টেটগুলো নির্বাচন পরিচালনার পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে নাগরিক তালিকা ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখার ক্ষেত্রে ভুলের কারণে বৈধ ভোটারদেরও অযোগ্য হিসেবে চিহ্নিত করার ঝুঁকি রয়েছে। প্রোটেক্ট ডেমোক্রেসির সহ-প্রতিষ্ঠাতা ইয়ান বাসিন বলেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে শুধু প্রযুক্তিগত আইনি বিষয় হিসেবে দেখলে এর বৃহত্তর প্রভাব উপেক্ষিত হতে পারে। তার মতে নির্বাচন পরিচালনার ক্ষমতা স্টেট ও স্থানীয় কর্তৃপক্ষের হাতে থাকার সাংবিধানিক কাঠামোর বিপরীতে ট্রাম্প প্রশাসন নির্বাহী ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। তবে তিনি জানান, আরও একটি স্থগিতাদেশ বহাল থাকায় আইনি লড়াই এখনও শেষ হয়নি। আইনজীবী অ্যান্ড্রিউ ওয়েসম্যান সতর্ক করেন, সিদ্ধান্তটি নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো ঠিক হবে না। তার মতে আদালত এখনও নির্বাহী আদেশ বা ভবিষ্যতে ইউএস পোস্টাল সার্ভিসের নেওয়া পদক্ষেপ আইনসম্মত কিনা সে বিষয়ে রায় দেয়নি। প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এডি গ্লড বলেন, আদালত ট্রাম্প প্রশাসনকে ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপের জন্য আরও বিস্তৃত সুযোগ দিয়েছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। তার মতে বিষয়টি শুধু ট্রাম্পকে ঘিরে নয়, তার চারপাশের সহযোগীদের ভূমিকার উপরও এর প্রভাব নির্ভর করবে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনকে মেইল ইন ভোট নিয়ে পরিকল্পনা এগিয়ে নেওয়ার সুযোগ দিলেও এর চূড়ান্ত বৈধতা এখনও নির্ধারিত হয়নি। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।